আজকে দীর্ঘ 6 দিন পরে আমরা কাউন্টার আজকে ওপেন করলাম। দূরপাল্লার গাড়িগুলো আজকে থেকে ছাড়ার চেষ্টা করতেছি টুকটাক করে। সকাল থেকে একটা গাড়ি ছাড়ছে। এখন আমরা নেট লাইনের জন্য একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা আগের মতন ম্যানুয়ালি টিকিটগুলো দিতে হচ্ছে। একটু প্রবলেম হচ্ছে, একটু বিভ্রান্তি হচ্ছে যাত্রীদের। শুরু হয়েছে বেনাপোল কাস্টম হাউস এবং বন্দরে। এখানে যথাযথভাবে কাজ সেভাবে চালু হয়নি আগের মতন। এখানে সরকার অনেক রাজস্ব হারিয়েছে। আমরা সকাল থেকে কাস্টমসের এই যে ম্যানুয়াল যে সমস্ত কার্যক্রমগুলো আছে এগুলোই টুকটাক করা হচ্ছে। ম্যানুয়াল পদ্ধতিতে কোনো রকম 4 দিন আমাদের কাঁচামালের গাড়ি কিছু ঢুকেছে, 4 দিনে সর্বোচ্চ 30 গাড়ি থেকে 40 গাড়ি মাল ঢুকছে। তার ভিতরে ফল ছিল, মাছ ছিল। এবং এই 4 দিনে যদি ইন্টারনেট সেবা চালু থাকতো, অন্তত সরকার সর্বনিম্ন হলে 80 থেকে 100 কোটি টাকা তাদের রাজস্ব পেত। এই রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়েছে। এখন এই রাজস্ব যদি আদায় করতে হয়, অতিরিক্ত রাত দিন 24 ঘন্টা এই পোর্ট খোলা রেখে কাজ করতে হবে, যেটা ইন্ডিয়া বন্ধ রেখেছে। সন্টে ছড়ার পর তারা মাল দিচ্ছে না। এটা সরকার টু সরকার আমি চাই যে যেন তারা আলোচনার মাধ্যমে 24 ঘন্টা পোর্ট খোলা রাখে। এখনও সমস্যা আছে। আমাদের যে গাড়িগুলো সারা বাংলাদেশ থেকে পোর্টে আসতে পারছে না, যে গাড়িগুলো আসতেছে সেগুলো 20,000-এর ভাড়া তারা 30-35,000 চাচ্ছে, তার জন্য আমদানিকারকরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি।